আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যিনারা এই ইউটিউব ভিডিওটা দেখছেন তিনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধর্ম নিয়ে যারা লাভ পাচ্ছে, ধর্মকে হাতিয়ার করে যারা এই জগতে প্রচুর টাকা ইনকাম করছে, গাড়ি বাড়ি করছে, সম্পদ তৈরি করছে, তারা ধর্ম নিয়ে একটু বাড়াবাড়ি করে, কিন্তু অন্তরে ধর্ম সম্বন্ধে কোনো ভক্তি থাকে না। অন্তরে তারা হচ্ছে নাস্তিক। তো ধর্মটাকে টিকিয়ে রাখতে চাই এই কারণে যে যদি ধর্মটা কেউ না মানে, ধর্মের প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা না থাকে, তাহলে আমাদের এই যে ইনকামটা বন্ধ হয়ে যাবে। তো যদি একমাত্র জাহান্নামের আগুনের ভয়ের জন্য, দোজখের আগুনের শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্যই একমাত্র ধর্ম নিয়েই মানুষ বাড়াবাড়ি করছে, এ বাবা শাস্তি হবে মরে গেলে, এটা না করলে মরে গেলে শাস্তি হবে, কবরে শাস্তি হবে, দোজখে ঢোকাবে, জাহান্নামে যেতে হবে, বাপরে এইরকম করতে দেবো না, ওইরকম করতে দেবো না। এই জন্য নয়, এই জন্যই যদি শুধু হতো যে আল্লাহর ভয়, মরে গেলে শাস্তি দেবে, এই ভয় যদি থাকতো, তাহলে কোনো সম্পত্তির প্রতি মায়া, এইসব মানুষদের সম্পত্তি দিকে কোনো নজর জ্ঞান থাকতো না। যা কিছু থাকতো গরিবদের বিলিয়ে দিত। এই যে আমার গাদা সম্পত্তি, এই আমি আল্লাহর ভয়ে আমি এত সম্পত্তি রেখে যাই, যদি হিসেব চাই আল্লাহ, কোথায় কি আয় ব্যয় করেছি, দরকার নেই, আমি তাহলে গরিবদের দান করে দিই, তাহলে দান করে দিলে তাহলে আমাকে আর কত হিসেব দিতে হবে না, এবং বিনিময়ে আমি স্বর্গ যেতে পারবো, জান্নাতে যেতে পারবো। এই যে একটা ভয় থাকতো। তা ভয়ে কেউ বেতন নিতে পারতো না। আমাকে মৌলানা বলতো না যে আমাকে এই 12,000 টাকা, এই 15,000 টাকা, এই 20,000 টাকা বেতন দিতে হবে, আমাকে বেতন দিতে হবে, এত টাকা বেতন হলে তবে নামাজ ইমামতি করবো, নাহলে ইমামতি করবো না। এইগুলোও বলতে পারতো না। সব কিছু যা হতো নিজের খাবার মতো নিয়ে, এই যে জলসায় গিয়ে এরোপ্লেনে করে এসে জলসায় করতে এসে মৌলানা এসে কি করে 2 লাখ 5 লাখ টাকা নিয়ে চলে যায়। তো তাহলে কি বলতো, বাবা দরকার নেই, আমায় এত টাকা, এই যে কালাম শুনিয়ে, আল্লাহর কালাম শুনিয়ে আমি যে এই 2 লাখ 5 লাখ নিয়ে যাচ্ছি, এগুলো আল্লাহ হিসেব দিতে হবে। অতএব আমার খাবার মতো খরচা মতো নিয়ে 1 লাখ টাকা কি 50,000 টাকা নিয়ে বাকি টাকাটা ওই এলাকার গরিবগুলোকে বিলি করে দিই। এইভাবে সব কিছু উজাড় করে দিত ভয়েতে। এই কদিনকার দুনিয়া যা করে পেটে না খেলু, হাত পেটা খেলু, চলে যাবে, যেমন তেমন করে চলে যাবে বাবা। কিন্তু মৃত্যুর পর আখেরাতে অনন্তকাল ওখানে থাকতে হবে। তার দরকার নেই, আমার যা আছে আমি বাবা গরিব, যারা খেতে পাচ্ছে না, যারা পড়তে পারছে না, যারা অসহায়, এইসব মানুষ, পাশের বাড়ির গরিব মানুষগুলোকে আমি বাবা দান করি। নাহলে আল্লাহ যখন কবরে যাব, মরে যাব, তখন হিসেব চাইবে যে তুমি ওকে ধন সম্পত্তি দিয়েছিলাম, ধন সম্পত্তিগুলো তুমি গরিব, তোমার পাশের বাড়ি গরিব ছিল, অসহায় ছিল, অভাবী ছিল, তাদেরকে তুমি দান করেছিলে। তখন হিসেব দিতে পারবো না, তখনই আমাকে দুচোখে নিয়ে যাবে। বাপরে কঠিন শাস্তি, অনন্তকাল। আবার 2 বছর 5 বছর 50 বছর 100 বছর নয়, অনন্তকাল, সেখানে শেষ নেই। রে বাবা দিদি, আমি এই গরিবদের বিলি করি, আমার পাশের বাড়ি গরিব খেতে পাচ্ছে না, আমার গরিব মুসলমান ভাইরা খেতে পাচ্ছে না, বাবা দিদি। এরমভাবে থাকতো। ধর্মের প্রতি যদি ভয় থাকে, ধর্মের প্রতি যদি সত্যিই যদি জাহান্নামের ভয় থাকে, আল্লাহর প্রতি ভয় থাকে, তাহলে মানুষ এরকম করবে। ওই যে আল্লাহর নামে এই বলেছে, এই নবী মোহাম্মদের নামে এই বলেছে, আমরা ছাড়বো না কো, আমরা কতল করব, আমরা তার মাথা চাই, আমরা তার ফাঁসি চাই, এরকম নয়। তারা প্রকৃতই সব কিছু উজাড় করে দিত। যারা মোহাম্মদের নামে, হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই বলেছে, কি আল্লাহর নামে এই বলেছে, তাদেরকে বোঝাতো, এরম বলতে নেই, এটা কঠিন শাস্তি, তোমরা বোঝো না কো, না বুঝে এরম বলছো। এইভাবে বোঝাতো, তাকে 1000 বার বোঝাতো, বুঝিয়ে বলতো না এরম বলতে নেই, এরম কখনো করো না। এই যে বলা, বুঝিয়ে, ঠান্ডা মাথায় মানুষকে বুঝিয়ে সে যদি 100 বার, যদি 1000 বার বলে যে এরম বলতে নেই, এটা খুব খারাপ, আমরা ওকে ভক্তি করি, শ্রদ্ধা করি, তো এইরকম যদি করে, আর তাদের ধর্মের ব্যাপারে যদি মুসলমানরাও যদি না গলায়, তাদের ধর্ম নিয়ে কিছু না বলে, তাহলে
কেউ কখনোই এরকমভাবে অপমানিত করবে না বা অপমানজনক কথাবার্তা বলবে না ধর্ম নিয়ে। তাই মানুষ মুসলমানরা আগে অন্য ধর্মাবলম্বীদের এইভাবে করেছে, যেও না যেও করেছে, তার কারণেই তারাও বিরোধীভাবে পরোক্ষভাবে ওইভাবে বলে যে এই এই করেছে, ওই করেছে, সেই করেছে। আমরা যদি ইসলামটাকে নিয়ে, নবী মুহাম্মদের নীতিগুলো নিয়ে যদি আমরা অন্যান্য বিধর্মীদের যদি আমরা অত্যাচার করি, তাহলে তো তারাও আমাদের নিয়ে তুলবে। যেমন আমি যদি একটু হিন্দুদের মূর্তি নিয়ে যদি রহস্য ঠাট্টা তামাশা করি, তো নিন্দে করি, তাহলে তারাও আমাদের ধর্ম নিয়ে, আমাদের ইসলাম ধর্ম নিয়ে তারাও কিছু বলবে। এটা তো স্বাভাবিক। তাই ওই সব কিছু না করে আপনারা গরিব মানুষদের দান করুন, গরিব মানুষ, অসহায় মানুষদের দান করুন, যারা খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, অসহায়, যারা বিপদগ্রস্তর মধ্যে আছে তাদের পাশে থাকুন, সাহায্য করুন। এইটাই হবে আসল ধর্ম। এই যে নবীর নামে এই বলেছে, এই আল্লাহর নামে এই বলেছে, এই কোরআনের নামে এই বলেছে, এইগুলো মুখের দ্বারাই মিটিয়ে নিন, মুখের দ্বারাই, ভালোবাসার দ্বারাই তাদেরকে বুঝিয়ে, এটাই হবে আপনার বিবেক, মনুষ্যত্ব, এটাই হবে আপনার ধর্ম। ভালো করে বুঝিয়ে তাদেরকে বলতে নিষেধ করাটাই হবে আপনার প্রকৃত ধর্ম বা প্রকৃত মানবতা। তো সেই কারণে আপনারা কতটা ধার্মিক বোঝা যাবে কোনো বিরোধী, মানে কোনো কিছু না করে যদি কেউ কোরআনের নামে বা নবী মুহাম্মদের নামে বা আল্লাহর নামে কিছু বলে, যদি কিছু না করেও, কিচ্ছু করা হয়নি, তাদের ধর্ম সম্বন্ধে কিছু বলা হয়নি, তাদের নিয়ে কিছু বলা হয়নি, তা সত্ত্বেও সে আমাদের নবী মুহাম্মদের নামে এসব বদনাম দিচ্ছে, সমালোচনা করছে, খারাপ কথা বলছে, তাহলে তাহলে তাদেরকে ভালোভাবে বোঝাবেন যে এরকম বলতে নেই, কারণ তোমাদের নিয়ে আমরা কিছু বলি না। কিন্তু আমি মুসলমান, কিন্তু আমি কিছু না বললু, অপর ধর্ম নিয়ে নিন্দে না করলু, আমার আরও অন্য ভাই, মুসলমান ভাই, তারাও কিছু বলেছে, বা আমাদের ধর্মগুরুরাও কিছু বলেছে, যার কারণেই এইগুলো ওরাও পাল্টা জবাব দিয়েছে, আমাদের নবী মুহাম্মদকে এরকম নিন্দে করেছে। তা এর যে বিনিময়ে প্রতি উত্তর দিচ্ছে। তাই আমাদের শাস্ত্রে লেখা আছে, অন্যান্য ধর্মাবলম্বীদের নিয়ে তোমরা কিছু গালি দেবে না, কোনো কিছু বলতে যাবে না, তাহলে তারাও আমাদের ধর্ম, মানে আল্লাহর নবীকে নিয়ে তারাও ওরা গালাগাল দেবে। তাই কারো ধর্মের নামে কিছু বলাটা উচিত নয় গো। কারো ধর্ম নিয়ে কিছু বলতে যাবেন না, নিজের ধর্ম নিজে পালন করুন। আর বিশেষ করে আপনারা সব থেকে ধর্মর কাজ করবেন, গরিব অসহায় মানুষদের দান করবেন, নিজের পাশের বাড়ি, নিজের আত্মীয়কে আগে দান করবেন। গরিব অসহায়, খেতে পায় না, নিজের ভাই আছে, বোন আছে, মা আছে, ভাগ্নি আছে, ভাগনা আছে, দোলা ভাই আছে, তাদের মধ্যে কেউ অভাবী হলে সেই অভাবটা মেটাবার চেষ্টা করুন। তা না হলে পাশের বাড়ির গরিব মানুষ যারা আছে, তাদের গরিব অসহায় কষ্ট পেলে তাদেরকে সেই কষ্ট থেকে উদ্ধার করুন, তাদেরকে দান করুন, তাদের অভাব মেটানোর চেষ্টা করুন, তাদের বাড়ির কোনো ছেলেকে একটা কর্মসংস্থানের সুযোগ করে দিন। এটাই হবে প্রকৃত ধর্ম। আর আপনারা নবী মুহাম্মদকে মানুন, আল্লাহকে মানুন, আল্লাহর কাজ করুন, আর গরিবদের দান করুন। এটাই হবে ধর্ম। ধর্ম বলতে আপনি কিছুই করলেন না, আপনি নামাজ পড়লেন না, আপনি গরিবদের দান করলেন না, আর নবীর নামে এই বলেছে সেই বলেছে বলে লড়াই করতে লেগে গেলেন, রক্ত ঝরাতে লেগে গেলেন, এই কতল করব, তলোয়ার নিয়ে বেরিয়ে পড়লেন, কতল করতে হবে, আন্দোলন করতে বেরিয়ে গেলেন, অনেক লোককে উস্কে দিলেন, চলুন নবীর নামে এই বলেছে আমাদের আন্দোলন করতে হবে, চুপ থাকলে আল্লাহ আমাদেরকে বলবে কিয়ামতের দিন যে কেন তোমাদের নবীর নামে এই বলেছিল, তোমরা চুপচাপ ছিলে কেন, অতএব তোমরা চলো। এদিকে নামাজ পড়ে না কো, এদিকে গরিবের পাশের বাড়ি গরিব খেতে পায় না, দান করে না কো, নিজেরা ভালো মন্দ খায়, বড় বড় বাড়ি করছে, জমি কিনছে, জায়গা কিনছে, বাড়ি নেই, গাদা বাড়ি, বাস করার লোক নেই, বিল্ডিংয়ের পর বিল্ডিং হয়ে যাচ্ছে, এদিকে গরিবদের দান করে না, আর নবীর নামে এই বলে যে চলো আন্দোলন করি, তা কতল করতে হবে, তাকে ফাঁসি দিতে হবে। এর নাম ধর্ম নয়। আপনারা আগে গরিবকে দান করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, ইসলামের রীতি অনুযায়ী চলুন, কোনো অসুবিধা নেই। আপনি আপনার কাজ করবেন,
আর গরিবদের দান করবেন। আর নবী মোহাম্মদের নামে কি বলেছে, আল্লাহর নামে কি বলেছে, সে ওপরওয়ালা বুঝবে। আপনি তাদেরকে বলবেন যে এটা বলতে নেই ভাই, এটা খুব নিন্দনীয় কাজ, তোমাদের নামে তো আমরা কিছু বলি না। তো এইভাবে আপনারা চলুন, তবে প্রকৃত শান্তির রাস্তা আপনারা পাবেন। তো খোদা হাফেজ। অনেক কথা হলো, ভিডিওটা একটু বড় হয়ে গেল, কিছু মনে করবেন না। খোদা হাফেজ।